তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। তিনি আমাদের দুঃখ দিনের সঙ্গী, সুখের দিনের সাথী। প্রবল বঞ্চনায় হৃদয়ে যখন ক্ষত বিক্ষত, তখন তার গান আমাদের একমাত্র ভরসা। সংকোচেরও বিহ্বলতা, নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হইও না ম্রিয়মান। এ কথা তিনি ছাড়া আর কে বলতে পারে? তিনিই তো আমাদের ভেঙে যাওয়া মনোবল আবার ফিরিয়ে দেন। তিনি আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। তার কবিতা, গল্প, গান, উপন্যাস, প্রবন্ধ সাহিত্যের ছত্রে ছত্রে মানুষের অনুভূতিকে ধরার চেষ্টা করেছেন। তাই তো তিনি আমার রবীন্দ্রনাথ, একটি ছোট্ট শিশুর সহজ পাঠের রবীন্দ্রনাথ। আবার জীবন সায়াহ্নে যে মানুষটি সব ছেড়ে দেওয়ার মধ্যে আনন্দ পান, তিনি তাঁর রবীন্দ্রনাথ। আমরা আজ উপস্থিত হয়েছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছিল ২৫শে বৈশাখের দিন। সেই অনুষ্ঠানটিকে আমাদের দর্শক অর্থাৎ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের। তাই সেই দিন আমরা মহা সমারোহে পালিত সেই অনুষ্ঠানকে আমরা ক্যামেরাবন্দি করেছি। আজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই অনুষ্ঠান। আপনারা দূরদর্শনের সঙ্গে থাকুন, দেখতে থাকুন উত্তরের জানালা। আসুন আমরা সকলে মিলে সেই অনুষ্ঠানের সঙ্গী হয়ে উঠি। নমস্কার। প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মদিবস উপলক্ষে একটা ভব্য অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, আধিকারিক সকলে মিলে এই অনুষ্ঠান বরাবরের মতো এবারও সর্বাঙ্গীন সুন্দর করে ফেলবে এবং আমরা আশা রাখি যে এখানে যারা ডিস্টিংগুইশড অধ্যাপকেরা আসছেন, যারা রবীন্দ্রনাথের ওপরে বলবেন, রবীন্দ্রনাথের দর্শনের ওপরে বলবেন এবং ছাত্রছাত্রীরা যা পারফর্ম করবে তা দেখে অন্যান্য ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে, তারা শিখবে। কারণ আপনারা সকলেই জানেন যে ন্যাশনাল এডুকেশন পলিসির যে মূল ভাবধারা সেটা কিন্তু কবিগুরুর দর্শন থেকেই নেওয়া হয়েছে। তো আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠান সফলভাবে পালন করুক, আমি সেটাই চাইছি। আমার তরফ থেকে সকলের জন্য শুভেচ্ছা রইল। আজ আমার জন্মদিন, ২৫শে বৈশাখ। ২৫ বছর পূর্বে এই ২৫শে বৈশাখ দিনটিতে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম। এই রকম ২৫শে বৈশাখ আমার জীবনে আরও ফিরে ফিরে আসুক, আপনি সেই আশীর্বাদ করুন। আজ আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছি। তারা মহা সমারোহে পালন করছে রবীন্দ্রনাথের সেই জন্মদিনটি। আমরা সঙ্গে পেয়েছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দীপক বর্মন মহাশয়কে। আমরা শুনব তার কাছে কিভাবে আপনারা সাজিয়েছেন আজকের এই অনুষ্ঠান।
প্রথমেই রবীন্দ্র কাব্যভাষ্য দিয়ে শুরু করা যাক। রবীন্দ্রনাথ বলেছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। মাটির পৃথিবীর এমন সুন্দর প্রতিবেদন মনে হয় না আর কেউ এভাবে উচ্চারণ করেছেন। রবীন্দ্রনাথ আমাদের হৃদয়কে এমনভাবে আশ্রয় করে আছেন, অধিকার করে আছেন, এমনটি বোধহয় আর কেউ করতে পারেননি। তিনি যেমন একদিকে আমাদের ব্যক্তির, তেমনি পরিবার, তেমনি আবার স্বদেশ এবং বিশ্ব বাংলা, বিশ্ব বাঙালি এবং সেই সঙ্গে বিশ্ব মানবের তিনি প্রতিনিধি। এই রবীন্দ্রনাথকে স্মরণ করছি আমরা আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ আয়োজন এবং ব্যবস্থাপনায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যেভাবে রবীন্দ্রনাথকে সাজিয়েছি। আজকে কবিতা লেখ্য রয়েছে আমাদের লোকবাদ্যে রবীন্দ্রসঙ্গীতের সুর আপনারা শুনতে পাবেন, তেমনি রয়েছে নৃত্যানুষ্ঠান, রয়েছে সঙ্গীতানুষ্ঠান। আসুন আমরা সকলে মিলে রবীন্দ্র যাপনকে উপভোগ করি এবং এই রবীন্দ্র চিন্তাকে আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই। ঠিক তাই, এভাবেই রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ধরা থাকবেন আজীবন। যতদিন বাঙালি আছে, যতদিন তার সৃষ্টি আছে, ততদিন তিনি আমাদের হৃদয়েই আসীন হবেন। আজ আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রয়েছি, আর আমার সঙ্গে উপস্থিত রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রী যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমি শুনবো, আগে প্রথমেই তোমাদের পরিচয় জানতে চাইব। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এমএতে পড়া ছাত্রী, আমার নাম পিউ সরকার। এখানে আমরা প্রত্যেক বছরের মতন এই বছরও রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করছি। বিভিন্ন ধরনের গান, নাচ, নৃত্যালেখ্য এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে তুলে ধরার চেষ্টা করা হয়। আমরা এই বছরও নতুন নতুন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে আগাতে চাইছি। আমরা আরেকজন ছাত্রীকে সঙ্গে পেয়েছি, আসুন শুনি তার কাছে দু এক কথা। নমস্কার, আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির বাংলা বিভাগের ছাত্রী অন্তরা দাস, ইউজি আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কোর্সের ছাত্রী। আমরা আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান করছি। আমরা গানে আছি, তার সাথে সাথে আমাদের সাথে গানের সাথে নাচও আছে, আবৃত্তি আছে, নৃত্যালেখ্য আছে একটি। তো এইভাবে আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেখা
ইতিমধ্যে আমরা আরও দুজন ছাত্রছাত্রীকে পেয়ে গেছি। আমরা তাদের পরিচয় জানব, তারপরে দু এক কথা শুনবো তাদের কাছ থেকে। নমস্কার, আমার নাম রাজশ্রী সরকার। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষণা করছি বর্তমানে। আমরা এমন একটা অস্থির সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা বলতেই পারি কবির ভাষায় এ বড় সুখের সময় নয়, একেবারেই নয়। এই সময় আমার মনে হয় রবীন্দ্রনাথকে আমাদের আরও বেশি করে প্রয়োজন। শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী বা 22শে শ্রাবণের আনুষ্ঠানিকতায় নয়, প্রত্যেকটা দিন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি যাপনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে রবীন্দ্রনাথকে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গী করতে পারি, তাহলে মনে হয় শান্তির বাণী আমরা তার কাছ থেকেই পাবো আশ্রয়, যেটা আমাদের আজকের এই অশান্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজন। আমরা পেয়েছি আরও একজন ছাত্রকে, আমরা তার পরিচয় জানতে চাইব এবং তার কাছেও দু একটি প্রশ্ন করব। আমি গোপাল বিশ্বাস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের গবেষক। প্রথমেই রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দে কবিগুরু রবীন্দ্রনাথকে আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা। প্রথমেই বলতে চাই, রবীন্দ্রনাথ শুধুমাত্র একটি দিন নয়, রবীন্দ্রনাথ শুধুমাত্র 25শে বৈশাখ নয়, রবীন্দ্রনাথ রয়েছে আমাদের 365 দিন এবং আমাদের সমগ্র জীবনব্যাপী রয়েছে। এবং প্রথমেই আমার পাশের যে গবেষিকা রয়েছেন তিনি বললেন যে অস্থির পরিস্থিতি দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আমাদের কীভাবে এখনও মুক্তির পথ দেখাতে পারেন। সেই রকম যদি একটি কবিতা আমরা দেখি, তাহলে আফ্রিকা বলে একটি কবিতা রয়েছে, সেখানে রবীন্দ্রনাথ শেষে বলছেন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। এই যে ক্ষমাসুলভ মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে এখন ভীষণ পরিমাণে দরকার। এই বিধ্বস্ত পরিস্থিতি এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ক্ষমায় আমাদের একটি সুন্দর পৃথিবী এবং সমাজ গঠনে সাহায্য করতে পারে। তার জন্য রবীন্দ্রনাথ আমাদের জীবনে প্রাসঙ্গিক রয়েছে এবং যুগ যুগান্তরব্যাপী থেকে যাবেন। বেশ, আরেকটি কথা জানতে চাইব, এই নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন যারা, তারা তো ভীষণ অস্থির, সারাক্ষণ ফোনের স্ক্রিনের মধ্যে তারা ব্যস্ত হয়ে রয়েছে, তাদের কাছে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথকে দেখি, তাহলে দেখা যাবে উনি শুধুমাত্র আমাদের জন্য বড় কবিতা বা উপন্যাস গল্পই লিখেননি। সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা যদি দূরে রাখতে চাই, তাহলে আমাদের রবীন্দ্রনাথের সেই ছড়াগুলো আমরা অনেক বেশি আমাদের কাছে জীবন্ত হয়ে আসতে পারে, যা আমাদের বর্তমান সময়কে, বিশেষ করে ছোট্ট ভাই বোনদের সেই সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে রেখে পড়াশোনার ক্ষেত্রে অগ্রমুখী করতে পারে। সত্যি তাই, খুব গুরুত্বপূর্ণ একটি কথা শুনলাম তার কাছে, যে ফোন নয়, বই তুলে দিন আপনার সন্তানের হাতে এবং তুলে দিন রবীন্দ্রনাথ, তিনিই আমাদের সহায়, আমাদের সঙ্গী। আসুন আমরা অনুষ্ঠান দেখি, আবারও শুনবো আরও অনেকের কথা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো
আজ এমন একজনের জন্মদিন যা আমরা ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত যাকে ভুলতে পারি না, প্রতিটা দিন প্রতিটা সময়ের মধ্যে যাকে আমরা মনে করি। এবং আমি আমার ছাত্রদের সবসময় যেটা বলি যে একজনের পক্ষে এটা লেখা সম্ভব যে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। মানে কত সহজ ভাষায় একটা কবিতা প্রাণ ছুঁয়ে যায় ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত। যিনি সহজ করে সহজ ভাষায় ছোট বড় বোঝা না বোঝা জানা সবার জন্য লিখেছেন, যিনি যেভাবে যা আহরণ করতে পারেন সেখান থেকে, তিনিই হচ্ছেন আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তার আজ 165তম জন্মবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা জানাই। আমরা সবাই মিলে আমাদের ছাত্রছাত্রী, এই বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ ইউনিভার্সিটি সবাই মিলে তাকে আমাদের বিনম্র শ্রদ্ধা, তাকে আমরা স্মরণ করছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, বাংলা বিভাগের উদ্যোগে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে চলেছি। আমি মনে করি যে আমাদের এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান আজকের দিনে বর্তমান সামাজিক এবং জিওপলিটিক্যাল সিচুয়েশনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে আজকে পৃথিবী হিংসায় উন্মত্ত হয়ে পড়েছে। সারা পৃথিবীতেই একটা যুদ্ধের কালো ছায়া নেমে এসেছে। এই রকম সময়ে যে রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্রনাথকে স্মরণ করা এবং রবীন্দ্রনাথের কর্মধারা এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনা
এবং তার সাহিত্যকে অনুধাবন করা এবং তার সম্বন্ধে আলোচনা করা খুবই প্রাসঙ্গিক, এবং আশা করি আমাদের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমি এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন অবসরে আমরা সমাজের প্রতি এবং বিভিন্ন স্তরের যে মানুষরা আছে তাদের প্রতি আমরা একটা মেসেজ প্রেরিত করি বা একটা আহ্বান তাদেরকে পাঠাই যে রবীন্দ্রনাথ কিভাবে তার প্রতিটি রচনায় প্রকৃতির উপরে গুরুত্ব আরোপ করেছেন। আমরা যদি সংস্কৃত সাহিত্যের যে প্রসিদ্ধ কবি বা সংস্কৃত সাহিত্যের মধ্যমণি কালিদাসের কথা যদি আমরা চিন্তা করি, কালিদাসের কাব্যে ছত্রে ছত্রে প্রতি পদ্যে প্রকৃতির উপরে তিনি গুরুত্ব আরোপ করেছেন, এই জন্য তাকে প্রকৃতির কবিও বলা হয়। ঠিক সেইভাবে কালিদাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ তার যে রচনা, সেই সমস্ত রচনায় তিনি প্রকৃতিকে কিভাবে আমরা ধরে রাখতে পারি এবং প্রকৃতি এবং মানুষ এর জীবন কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত এর উপরে তিনি গুরুত্ব আরোপ করেছেন। এই জন্মজয়ন্তী পালন অবসরে আমরা ছাত্র সমাজকে বা প্রত্যেক সমাজকে আমরা যদি এই বার্তাটুকু দিয়ে প্রকৃতিকে রক্ষা করতে পারি, তাহলে তার এই জন্মজয়ন্তী পালন এর সার্থকতাই হবে। তানে মিশে যায় বন
মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান যে কত উপযোগী সেটা প্রত্যন্ত অঞ্চলের থেকে শুরু করে সমস্ত জায়গায় সমস্ত পাঠ্যক্রম মাতৃভাষার মাধ্যমে চালু হওয়াটা যেটা অত্যন্ত জরুরি, যেটা আমাদের নতুন পাঠ্যক্রমে এখন শুরু হয়েছে এনএভি মারফত, সেটা রবীন্দ্রনাথেরই অবদান। মানুষ যে শিক্ষা লাভ, বর্তমানে আমরা যে শিক্ষা লাভ করি সেই শিক্ষা পরিবার থেকে আসে। আমাদের যখন কেউ ছোট্ট গায়ে একটু চিমটি কাটে তখন আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, তারটা সেটা প্রতিরোধ করা ছোটোর থেকেই তৈরি হয়। এবং এইটার উপরে জোর দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু সেই ব্যবহারিক শিক্ষাটা থেকে ব্যবহারিক শিক্ষার উপরে জোর দিয়েছিলেন। নমস্কার। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। এই গভীর দার্শনিক বোধ যিনি আমাদের মধ্যে চারিত করেছেন তিনি রবীন্দ্রনাথ। তাই আমাদের যত দুঃখ আসুক, যত বিপদের মুখোমুখি আমরা হই না কেন, আমরা ঠিক অতিক্রম করব, কারণ আমাদের অহংকার, আমাদের একজন রবীন্দ্রনাথ আছে। আমাদের দুঃখ কিসে? আমাদের একজন রবীন্দ্রনাথ আছে। আমাদের ভয় কিসে? আমাদের একজন রবীন্দ্রনাথ আছে। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। আপনারা এতক্ষণ ছিলেন জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রের উত্তরের জানালা অনুষ্ঠানে, যেখানে আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখলেন, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম রীতি। আশা করি আগামীতেও দেখা হবে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।